আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত সাধারণ নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান। নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী আগরতলার সংবাদ বিভাগ প্রযোজিত অষ্টাদশ লোকসভা নির্বাচন নিয়ে বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে এসছেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক এবং পিটিআইয়ের সম্পাদকীয় উপদেষ্টা জয়ন্ত ভট্টাচার্য মহোদয়। জয়ন্তদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ভোট এবারের যে বিধানসভা এবং লোকসভা এ রাজ্যে দুটোই হচ্ছে। পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন এবং 7 রামনগরের বিধানসভা উপনির্বাচনে ভোট গ্রহণ আজকের দিনে শেষ হয়েছে। সারা দিনে যে ভোট হয়েছে এখানে, এতে আপনি কতটুকু দেখেছেন, মানে কি দেখেছেন এবং আপনার প্রতিক্রিয়াটা শুরুতে আমরা জানব। প্রথমত, ভোট হচ্ছে গণতন্ত্রের মহোৎসব। ভোট কিন্তু গণতন্ত্রকে সুরক্ষা দেয় এবং ভোট আছে বলেই গণতন্ত্র আছে। তো সেই ভোট উৎসব দেখার জন্য আমি সকালের দিকে বেরিয়েছিলাম। তো দেখলাম যে সকালের দিকে একটা লম্বা লাইন ছিল। যখন থেকে ভোট শুরু হয়েছে এর আগেই কিন্তু ভোটাররা লাইনে দাঁড়িয়ে গেছে। কোনো জায়গায় আমি দেখেছি যে লাইনটা এত বড় হয়েছে যে এটা একটা সর্পিল আকার ধারণ করেছে। ঠিক ঠিক। আবার পরের দিকে একবার বেরোলাম যখন রোদ্দুর খুব বেশি উঠে গেছে, আর এমনিতেই এই সময়টাতে গরম খুব বেশি। তাছাড়া বিভিন্নভাবে অ্যালার্টও আসছে যে গরম থেকে সাবধান থাকবেন। তো আমি দেখলাম যে 11টা নাগাদ বা 10:30 ওই রকম সময়ে কিন্তু লাইনটা একেবারেই হালকা হয়ে গেছে। তখন 1-2 করে ভোট ইত্যাদি দিচ্ছে। আবার একটু বিকেলের দিকে আমি দেখলাম 4-4টের সময়, তখন দেখলাম যে লাইন বেশ লম্বা হয়েছে। তো এবার ভোটে মনে হয়েছে যে এই যে আবহাওয়া একটা ফ্যাক্টর ছিল, সেটা একটা ফ্যাক্টর ছিল এবং ভোটারদের মাথায় সেটা খুব ভালোভাবেই ছিল। তার ফলে কিন্তু তারা সময়টাকে বেছে নিয়েছে। সকালের দিকে অনেক বেশি ভোট পড়েছে, আবার বিকেল থেকে বেশি করে ভোট দেওয়া শুরু হয়েছে। বিগত দিনে যে ভোট হয়েছে এ রাজ্যে বা বহু বছর ধরেই নির্বাচনের গণতান্ত্রিক এই পদ্ধতি চলছে, এটা সারা ভারতবর্ষেই এ রাজ্যেও চলছে। এর সঙ্গে কোনো পার্থক্য কি আপনি দেখতে পেয়েছেন? একটা হচ্ছে কি, এবার আমি দেখলাম যে ভোট কিন্তু খুবই শান্তিপূর্ণ ছিল এবং একটা যে উপনির্বাচনও হচ্ছে এই লোকসভা নির্বাচনের পাশাপাশি 7 রামনগরে, তো সেখানে দেখলাম যে মানুষের ভিড়টা একটু বেশি। সেখানেও বেশ শান্তিপূর্ণই, তবে যদিও প্রার্থী যারা বিরোধী দলের যিনি প্রার্থী ওনার কিছু অভিযোগ রয়েছে, কিন্তু মোর অর লেস আমি দেখলাম যে সেটাও শান্তিপূর্ণ। এবারের যে নির্বাচনটা ত্রিপুরায় আমি তো 6-7টা নির্বাচন অন্তত দেখেছি বা একজন সাংবাদিক হিসেবে আমি কভার করেছি। তো অনেক সময়েই কিন্তু ভোটে সাংঘাতিকভাবে রিগিং এর অভিযোগ এসছে। নিজেও বলতে পারি যে এইরকম কিছু প্রত্যক্ষ করেছি, কিন্তু এবার কিন্তু সেই দিকটা আমার মাথায় ছিল যে কোনো জায়গায় গোলমাল হচ্ছে কিনা না ইত্যাদি ইত্যাদি। তো সেটা তেমন ভাবে চোখে পড়লো না। তো আমার মনে হয় এটার কারণ হচ্ছে যে এইবার কিন্তু এই নির্বাচনটাকে বিশেষ করে পশ্চিম ত্রিপুরা আসনে যে পার্লামেন্টারি সিট এবং 7 রামনগরে যে উপনির্বাচন হচ্ছে সেটা খুব ভালোভাবে ম্যানেজ করা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। প্রচুর পরিমাণে সিকিউরিটি ফোর্সের লোকেরা সেখানে ছিল এবং তারাও বেশ শৃঙ্খলা পরায়ণ ছিল। যেহেতু এই বিষয়টা এসছে, স্বাভাবিক কারণে শান্তিপূর্ণ ভোটের পাশাপাশি সিকিউরিটির ব্যাপারটা আসে। তো সিকিউরিটি তো প্রচুর ব্যবস্থা করা হয়েছে, 100 কোম্পানি এসছে এই সব মিলিয়ে প্রায় 12,000 সিকিউরিটি ফোর্স ডিপ্লয় করা হয়েছে। তবে সেটা এর মধ্যে কিছু অংশ অবশ্য পূর্ব ত্রিপুরা আসনের জন্য আগে থেকে চলে গেছে, কিন্তু বেশিরভাগটা ছিল এই পশ্চিম ত্রিপুরা আসনে। পরবর্তীকালে কিন্তু ভোটের পরে সেই সিকিউরিটিটা শিফট হয়ে যাবে। অনেকেই বেশিরভাগ অংশই আবার চলে যাবে পূর্ব ত্রিপুরা আসনের দিকে। তো সিকিউরিটির কোনো ঘাটতি এবার ছিল না। প্রচুর পরিমাণে বিএসএফ এর লোক, তারপর সিআরপিএফ এর লোক ওরা ছিল। তাছাড়া স্টেট প্যারামিলিটারি যে ত্রিপুরা স্টেট রাইফেলস তাদের জওয়ানরা তো ছিলই, এবং যে পুলিশ
ডিপার্টমেন্টের যারা আধিকারিক ওনারাও ছিলেন। তো শান্তিপূর্ণ ভোট হয়েছে। এটা আমরা একসময় যেমন দেখতাম যে ভোটে বিভিন্ন স্তরীয় মানে ব্যবস্থা করা হতো। স্তরগুলো এই কারণে কিছু কিছু বুথ খুব ভার্নারেবল বা কিছু কিছু বুথ নর্মাল এরকম ভাগ করা হতো। তো এবারে প্ল্যানিংটা বোধহয় আরো অনেক বেশি ভাবনা চিন্তা করে করা হয়েছে, সব জায়গায় সমান মনে হয়েছে। আমারও তাই মনে হয়েছে যে মানে আমি আগেই বলেছি যে এটা খুব ভালো ম্যানেজড ভোট, ও ওয়েল ম্যানেজড। হ্যাঁ, খুব সুন্দরভাবে কিন্তু ভোটটাকে পরিচালনা করা হয়েছে। তো সেই দিক থেকে নির্বাচন কমিশন বা এই পশ্চিম ত্রিপুরা আসনের যিনি আরও রিটার্নিং অফিসার, অবশ্যই ওনাকে মানে ধন্যবাদই জানাতে হয় যে এত ভালোভাবে ভোট করেছেন। তাছাড়া ওনাকে আমি দেখেছি সাংবাদিক হিসেবেও যে উনি খুবই রেসপন্সিভ, মানে যারাই ওনাকে ফোন করছে, কথা বলতে চাইছে, তাদেরকে অ্যাক্সেস দেওয়া হয়েছে। হ্যাঁ, এটাও কিন্তু একটা গণতন্ত্রের একটা মানে একটা শর্ত। হ্যাঁ, যে আমি একজন ভারতের নাগরিক, হ্যাঁ, যে আমার অধিকারগুলো আমি প্রয়োগ করতে পারছি কিনা, আমার জানার অধিকারটা সেটা কোথাও খর্ব হচ্ছে কিনা। হ্যাঁ, তো সেটা মানে এবার হয়নি, সুন্দরভাবে এটা হয়েছে। হ্যাঁ, তো সেটা বেশ ভালো লাগলো ব্যাপারটা। এর পাশাপাশি আমরা দেখলাম বেশ কয়েকটা জায়গাতে তিনি নিজেও মুভমেন্ট করেছেন। উনি জানিয়ে দিচ্ছেন যে আমি এখন বর্ডার এদিকে যাব, সাংবাদিকদেরও জানিয়ে দিচ্ছেন। এই মুভমেন্টগুলো কিন্তু আমরা আগে দেখিনি। আরো নিজে দৌড়াদৌড়ি মানে এতই এটা অ্যাক্টিভ ডক্টর বিশাল কুমার, উনি দুর্দান্তভাবে এটা ম্যানেজ করেছেন। উনি তো প্রায় ভোটের প্রথম থেকেই উনি ঘুরেছেন, সেটা আমি দেখেছি। এবং যে চিফ ইলেকটোরাল অফিসার, হ্যাঁ, উনিও অনেক জায়গায় ভিজিট করেছেন। ঠিক। হ্যাঁ, এবং সাংবাদিকদেরকে উনি বাইটও দিয়েছেন, কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। তো ভোটটা কিন্তু মানে সত্যিকার অর্থে যে গণতন্ত্রের মহোৎসব বলা যায়, হ্যাঁ, সেটা অনেকটাই প্রত্যক্ষ করা গেছে। ঠিক। তো এবার আসছি আমরা নতুন ভোটার। এটা প্রত্যেক বছরই একটা মানে প্রত্যেকটা ভোটেই নতুন ভোটারদের একটা বিষয় থাকে। এবারে নতুন ভোটারের উপর সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে ইলেকশন কমিশন থেকে। তাদের যে ভোটদানে আগ্রহ তৈরি করা, নতুন ভোটারদের ভোট কেন্দ্রে আনা, কাস্টিং করানো বা তাদের উৎসাহ জাগানো, এই বিষয়টা আপনার নজরে কেমন আসছে? আচ্ছা, একটা হচ্ছে যে আমাদের যে পরিবার, হ্যাঁ, মানে সেটা একটু বড় পরিবার। তো আমাদের পরিবারে মানে অনেকেই নতুন ভোটার ছিল এবার। হ্যাঁ, মানে ব্যক্তিগতভাবে আপনার পরিবারেও? হ্যাঁ, আমার পরিবারে। তো আমি সেখান থেকেই কথাটা বলতে পারি। তো আমি দেখলাম যে আমার পরিবারের মানে ওরা আমার সন্তান সহ তারা দুই ভাই বোন, মানে দুই ভাই বোন মনে আমার ভাইয়ের ছেলে, হ্যাঁ, তারপর আরেকজনের মেয়ে, এরকম তারা সকাল থেকেই মানে পরিকল্পনা করে নিয়েছে কে কিভাবে মানে ভোটদান কেন্দ্রে যাবে। হ্যাঁ, বলছে যে ভাইয়ের সঙ্গে স্কুটি করে চলে গেছে, হ্যাঁ, ইত্যাদি। তো এর আগে প্রস্তুতিগুলো সেরে নিয়েছে যে আমাকে ভোট দিতে হবে। হ্যাঁ, এরকম মানে তাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট, সেটা আমি লক্ষ্য করলাম। আমাদের ক্ষেত্রে কি হয় যে ঠিক আছে, তাড়াতাড়ি গিয়ে আমি একটা যখন হয় তাড়াতাড়ি ভোটটা দিয়ে আসতে পারলে আমার কর্তব্য শেষ। কিন্তু তাদের মধ্যে একটা মনে হয়েছে যে আমি একটা কিছু করতে যাচ্ছি, এইরকম একটা উৎসাহ, যার ফলে আগে থেকেই এতদিন শুনতো ওরা এইভাবে ভোট হয়, এই হয়, এবার আমি দেবো, ওইটা একটা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে, স্কুটি অ্যারেঞ্জ করেছে, ভোটার আই কার্ড নিয়েছে, বেশ ভালো পোশাক পরে, হ্যাঁ, একদম প্রস্তুত হয়ে চলে গেছে। তো এটাও ভালো যে মানে এই যে যুবকদেরকে উৎসাহিত করা গেছে। একটা সময় আমরা দেখেছি ভোট সম্পর্কে মানুষ একটু হলো অনীহা ছিল, হ্যাঁ, অনীহা ছিল, হ্যাঁ, উৎসাহ হারিয়ে ফেলছিল। তো এটাও কিন্তু ইলেকশন কমিশন থেকে মানে অনেকভাবে তাদেরকে উৎসাহিত করা হয়েছে। অনেক জায়গায় বিভিন্ন, এমনকি মিডিয়াকেও কাজে লাগানো হয়েছে সেই ক্ষেত্রে। হ্যাঁ, তো সেটা দেখলাম, ভালো লাগলো। আমি বর্দোয়ালি কেন্দ্রে, বর্দোয়ালি স্কুলে যেটা আছে 8 বর্দোয়ালির, এখানে যখন ভোটদানে নতুন ভোটারকে জিজ্ঞেস করেছি, ওরা বললো এই যে ডেমোক্রেটিক প্রসেসে আমরা অ্যাটেন্ড করতে পারছি, আমরাও এটার একটা পার্ট হয়েছি, এটা আমাদের ভীষণভাবে আমার ভেতরে এক্সাইটমেন্ট কাজ করছে। একদম, এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। এই বয়সে ওই উদ্দীপনাটা আসা কিন্তু সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, কারণ তারা হচ্ছে নির্বাচক মণ্ডলী। একদম। হ্যাঁ, এবং ত্রিপুরায় যদি ভোটের ইতিহাস যদি দেখা যায়, এরকম কিন্তু অনেকবারই হয়েছে, 1 ভোট 2 ভোটের কারণে একজন প্রার্থী হেরে গেছে। হ্যাঁ, কাজেই সেখানে একটা ভোটও কিন্তু খুবই জরুরি। ঠিক, একদম। এবং আমার মনে হয় তাদের মাথায় সেটা ছিল যে আমি নির্বাচক, আমি ভোটার, হ্যাঁ, আমি তৈরি করি আমার দেশের নেতা। হ্যাঁ, তো এই ফিলিংটা তাদের এসছে।
এটা হচ্ছে মানে আমি বলবো পার্টিসিপেশন ইন ডেমোক্রেসি। হ্যাঁ, গণতন্ত্রে মানে নিজের যোগদান করা এবং অধিকার, হ্যাঁ, আমার যেটা অধিকারটাকে অধিকার, প্রয়োগ করা। এক্সারসাইজ করা, প্রয়োগ করা, হ্যাঁ, সেই জিনিসটা খুবই চমৎকার, মানে ভালো লেগেছে দেখে। তো এর পাশাপাশি সাধারণ ভোটারদের জন্যও বিশাল মানে প্রচার এবার করা হয়েছে সুইপ করে, যেটা ইলেকশন কমিশন দীর্ঘ বেশ কয়েক মাস ধরেই এই প্রক্রিয়া চালিয়েছে যাতে সারা দেশে ভোটটা বেশি হয়। আমাদের এ রাজ্যে তো 90% এটা একটা কমন থাকে, তো এবারে হিট একটা ফ্যাক্টর ছিল, আপনিও সেটা বলেছেন। এত কিছুর পরেও আপনার কি মনে হয় এ রাজ্যে প্রথম দফার ভোটটা সাধারণের মধ্যে কতটুকু গেছে? আমার তো মনে হয় যে মানে প্রথম দফার ভোটে ভালো উৎসাহ উদ্দীপনা ছিল। হ্যাঁ, হয়তো দ্বিতীয় দফায়ও সেটা থাকবে বলে আশা করি। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে আমাদের যে রেকর্ডস আছে, যে 90% ওপরে ভোট চলে যায়, তো আমরা যদি দেখি যে সারা ভারতবর্ষের নিরিখে যে 70% ওপরে ভোট পড়লেই কিন্তু ভালো ভোট হয়েছে বলা যায়, খুবই ভালো ভোট বলা যায়। তো সেই দিক থেকে এখন তো আর সেটা হালফ করে বলা যায় না যে কত পার্সেন্টেজ হবে, তবে ত্রিপুরার মতদাতারা কিন্তু বেশ ভালো সংখ্যায় ভোট দেবেন, এবং একটা ভোটের হারটা একটা বেশ ভালো থাকবে, এবং ত্রিপুরার যে একটা ঐতিহ্য বা অতীতের যে রেকর্ডস সেটা প্রায় একই থাকবে। এবারে আসছি যে এই ভোটদান কেন্দ্রগুলোকে, পোলিং স্টেশনগুলোকে আমরা দেখেছি বিভিন্নভাবে সে জায়গাগুলোকেও সাজিয়ে একটা মানে একটা খুব সুন্দর পরিবেশ তৈরি করা হচ্ছে, বিভিন্ন ফ্যাসিলিটিসগুলি দেওয়া হচ্ছে। এই মডেল ভোট গ্রহণ কেন্দ্র, মহিলাদের পরিচালিত কেন্দ্র, এই যে বিষয়গুলো, এই যে প্রক্রিয়াটা ইলেকশন কমিশন নিয়েছে, এতে আপনার কি মনে হয় এটাও আকর্ষণ বাড়িয়েছে? অবশ্যই আকর্ষণ বাড়িয়েছে। প্রথমত যে যারা দিব্যাঙ্গজন তাদের জন্য কিন্তু র্যাম্প করা হয়েছে। হ্যাঁ, যে তারা যে ভোটদান কেন্দ্রে কি করে যাবে বা সেখানে কিভাবে সেই কক্ষে যাবে, এরকম সেই ব্যবস্থাগুলো করা হয়েছে। অনেক ভলান্টিয়ার্স কিন্তু সেখানে নিয়োগ করা হয়েছে। তারপর যারা বয়স্ক ভোটার তাদের জন্য আমি দেখলাম যে আলাদা একটা প্যাভিলিয়নের মতো করা হয়েছে, যেখানে তারা যদি অসুস্থ হয়ে পড়ে ইত্যাদি একটা বিশ্রাম নেওয়ার, তারপর ফার্স্ট এইড করার এই সমস্ত ব্যবস্থা, জলের ব্যবস্থা করা, কারণ মানে তাপ প্রবাহ একটা গুরুত্বপূর্ণ মানে ব্যাপার ছিল। তো সেই ব্যবস্থাগুলো মানে করা হয়েছে, যার ফলে ভোটটাকে আরো সুন্দর মনে হয়। কিছু কিছু জায়গায় এমনও দেখা গেছে মডেল পোলিং স্টেশনে সেলফি পয়েন্ট করা হয়েছে। হ্যাঁ, এগুলো তো আকর্ষণ বোধহয় আরো বাড়িয়ে দিচ্ছে। একদম, তাই না? একদম। তাছাড়া যে সমস্ত বুথগুলো আমি দেখলাম যে শুধু মহিলারাই পরিচালনা করছে, হ্যাঁ, তো সেইগুলো দেখে আরো ভালো লাগলো যে শুধু মহিলারা সেটা পরিচালনা করছেন, এবং তারা পুরুষ পরিচালিত, বা শুধু পুরুষ বলে হয় না, এমনি সাধারণভাবে যে ভোট কেন্দ্র, আর একটা মহিলা, শুধু মহিলাদের দ্বারা পরিচালিত একটা কেন্দ্র, ওরা কিন্তু আমি বলবো যে আমার মনে হয় তাদের মধ্যে ওই কম্পিটিটিভনেস, একটা প্রতিযোগিতার ব্যাপারটা ছিল মনে মনে। এতে ওদের কনফিডেন্স তো বাড়বে আগামী দিনের জন্য। কনফিডেন্স তো বেড়ে গেল। আমার মনে হয় প্রথম থেকেই তারা প্রস্তুত হয়েছিল। আমি বললাম তো যে একটা কম্পিটিটিভনেস, যে এমনি সাধারণ যে ভোটদান কেন্দ্র, হ্যাঁ, সেখানে যেভাবে ভোট হচ্ছে, এর থেকে আমরা আরো ভালো বেটার করবো, হ্যাঁ, মহিলারা, মহিলা অফিসার্সরা, এরকম। আরো একটা বিষয় এখানে রয়েছে, আমাদের এই রাজ্যে সারা ভারতবর্ষের সঙ্গেও থার্ড জেন্ডার যারা রয়েছেন ওনাদেরও ভোটাধিকার প্রয়োগ করা এবং ভোটের এই প্রক্রিয়াতে সামিল হওয়া নিয়ে বিশাল উৎসাহ। আজকে আড়ালিয়াতেও আমি আকাশবাণী থেকে আমরা কথা বলেছি, বিশাল উৎসাহ তাদের যে আমাদের এইভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, আমরা ভোট দিচ্ছি। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরকম থার্ড জেন্ডারের লোক, তারা কি হয়েছে, তারা শারীরিকভাবে একটু অন্যরকম তাদের গঠন, কিন্তু তাদের মাথা তো একই রকম ভাবে কাজ করছে। তো সমাজে একসময় তাদেরকে সাংঘাতিকভাবে নেগলেক্ট করা হতো, এবং সেটা হচ্ছে মানে সাংঘাতিক একটা খারাপ দিক ছিল সমাজের। তো সেই ক্ষেত্রে তাদের অধিকারটাকে সুনিশ্চিত করার জন্য ইলেকশন কমিশন যেভাবে এগিয়ে এসছে এবং বিভিন্ন ব্যবস্থাগুলো নিয়েছে, সেটাও কিন্তু প্রশংসার যোগ্য। এবারে আসছি আমাদের এ রাজ্যের যে ভোটের একটা ট্রেন্ড থাকে, এখনো কি সেই ক্যারেক্টার আছে না এটা চেঞ্জ হয়েছে?
এটা বলতে গেলে তো ভোট দেখে তো সেই কথা বলা যায় না। মূলত একটা জিনিস হচ্ছে এই যে মানুষের মধ্যে কিন্তু সচেতনতা বাড়ছে। আমি তো সবসময় বলি যে ফ্লটিং ভোটার্স তারা খুবই ইম্পর্টেন্ট, এবং গণতন্ত্রের কিন্তু মূল যে নীতি নির্ধারক বলা যায়, হ্যাঁ, মানে সেই দিক থেকে তারাই কিন্তু ডিসাইসিভ ফ্যাক্টর। এখন কিন্তু সেই সংখ্যাটা বাড়ছে, এবং সেই সংখ্যাটা যত বেশি হবে আমার মনে হয় সেটা গণতন্ত্রের পক্ষে শুভ, কারণ তুমি শক্তিশালী হবে, শক্তিশালী হবে। তুমি অনেক অনেক ধন্যবাদ আপনাকে জয়ন্তদা। আমাদের সঙ্গে শ্রোতা বন্ধুরা এতক্ষণ ছিলেন পিটিআই এর সম্পাদকীয় উপদেষ্টা জয়ন্ত ভট্টাচার্য মহোদয়। আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার। এতক্ষণ শুনলেন আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত সাধারণ নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান।